লিখতে লিখতে অনেক সময় হাতটা থেমে যায়। বড় হাতের দিয়ে শুরু করব নাকি ছোট হাতের দিয়ে শুরু করব, এইটা ভাবতে ভাবতে। যাদের এই সমস্যাটা হয় তারা আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করো। আজকের ক্লাস ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর আমরা কখন কখন ব্যবহার করি, এখানে আমি 11টা পয়েন্ট এনেছি। 11টা পয়েন্টটা আমি দেখাবো। প্রথম নাম্বার, একটা বিগিনিং। একটা বিগিনিং মানে হচ্ছে একটা বিগিনিং অফ সেন্টেন্স। আমরা যখন কোনো বাক্য লেখা শুরু করব, বাক্য লেখা শুরু করার পূর্বে আমরা কি ব্যবহার করব? ক্যাপিটাল লেটার। যেমন হি ইজ আ বয়, আমরা শুরু করেছি কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। রাম ইজ আ গুড বয়, আমরা শুরু করলাম কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে প্রথমে কি হবে? এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার। নেম অফ পার্সনস, আমরা জানি পার্সনস ব্যক্তির নাম। যে কোনো ব্যক্তির নাম হলে তখন কি লিখবো? রহিম ক্যাপিটাল, করিম ক্যাপিটাল। এটা যে কোনো কারো নাম হতে পারে। রহিম বড় মহান ব্যক্তির নাম হতে পারে কিংবা কোনো নর্মাল ব্যক্তির নাম হতে পারে। এটা আমরা কি করব? নেম অফ পার্সনস অলওয়েজ বি ক্যাপিটাল। নেমস অফ প্লেসেস, জায়গার নাম। যে কোনো জায়গার নাম। কি রকম জায়গার নাম? কলকাতা, দিল্লি, মুম্বাই, এমন সব জায়গার নাম, প্লেসের জায়গার নামগুলো কি ব্যবহার করব আমরা? তখন আমরা সব ব্যবহার করব কি? ক্যাপিটাল। নেম অফ দ্য ডেজ, আমরা কি জানি? 7টা ডেজ মানে 7টা উইক। 7 দিনে হয় 7 দিন। 7 দিনে আমরা কি করব? যেমন সানডে, মন্ডে, এগুলো আমরা অলওয়েজ বি ক্যাপিটাল। এগুলো আমাদের সবসময় ক্যাপিটাল রাখতে হবে। তো 4টে হয়ে গেল আমাদের। একটা বিগিনিং অফ সেন্টেন্স, নেম অফ পার্সনস, নেম অফ প্লেসেস, নেম অফ ডেজ অ্যান্ড নেম অফ মান্থস। মান্থস অলসো, 12টা মাস আছে, 12টা মাসের শুরু হবে ক্যাপিটাল। জানুয়ারি, মে, এগুলো সবগুলো আমরা কি করব? ক্যাপিটাল লেটার্স দিয়ে লেখা শুরু করব। প্লেসেস, ডেজ, মান্থস অ্যান্ড হলিডে। ফেস্টিভ্যাল, হলিডে, এটা কেমন? ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো আমরা যেগুলো করি, যেমন ঈদের একটা ছুটি থাকে, ঈদ, দুর্গাপূজা, এগুলো আমরা কি করব? ক্যাপিটাল রাখবো। হলিডেজ গুলো, ফেস্টিভ্যাল কিংবা হলিডেজ আমরা সবসময় কি রাখবো? যেমন বার্থডে, এগুলো আমরা সবসময় ক্যাপিটাল রাখবো। ন্যাশনালিটিস, ন্যাশনালিটিস মানে হচ্ছে জাতি, যেগুলো দেশের নাম। ন্যাশনালিটিস মানে আমরা যেখানে বসবাস করি দেশের নাম। ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো আমরা সবসময় কি করব? ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করব। ল্যাঙ্গুয়েজেস, আমরা জানি এখানে অনেক প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে। ভারতে 20টার বেশি ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলো কি হবে? ক্যাপিটাল লেটার্স দিয়ে লেখা শুরু করতে হবে। যেমন বেঙ্গলি, এটা যেখানে এট দ্য বিগিনিং হতে পারে, এট দ্য এন্ডও হতে পারে, এট দ্য মিডল হতে পারে। যে কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় লিখতে গেলে আমরা কি করব? আমরা সবসময় এগুলোকে ক্যাপিটাল করবো। বেঙ্গলি, ইংলিশ। টাইটেলস অফ পার্সন, আমরা নামের আগে যে টাইটেল গুলো বসাই, এখানে আমরা বলেছি নাম, ব্যক্তির নামগুলো অলওয়েজ ক্যাপিটাল। কিন্তু এখানে বলছি কি? টাইটেল, এই যে ব্যক্তিগুলোর নাম আমরা বসাচ্ছি, এগুলো এগুলো টাইটেলও কিন্তু কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন এমডি, এমডি রহিম, ডক্টর রহিম, এগুলো ক্যাপিটাল হতে হবে। নেমস অফ রিটেন ওয়ার্কস, রিটেন ওয়ার্কস বলতে কি বোঝানো হয়? রিটেন ওয়ার্কস ওইগুলোকে বোঝানো হয় যেগুলো কবিরা, সাহিত্যিকরা কিংবা অথর, নেরেটর যারা লিখেছে। যেমন আমরা কি জানি? ম্যাকবেথ, ম্যাকবেথ কিংবা যেমন যেমন হতে পারে যে কোনো রাইটার, যেমন ম্যাকবেথের বই, তারপরে সনেট, যেগুলো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি হতে পারে। এগুলো সব আমরা কি করব? ক্যাপিটাল। এখানে আরো একটা কি আছে? নেম অফ রিভার্স, ওসিয়ানস অ্যান্ড মাউন্টেন। রিভার যেমন গঙ্গা, গাঞ্জেস, এগুলো আমরা কি করব? ক্যাপিটাল। ওসিয়ান, ওসিয়ান গুলো আমরা লিখবো। মাউন্টেন যেগুলো আছে, আরাবল্লী পর্বত টর্বত যেগুলো আছে, সেগুলো আমরা অলওয়েজ বি ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল রাখতে হবে। এছাড়াও কি হয়? 12 নম্বরে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, ধর্মীয় যেগুলো গ্রন্থ হয়, যেগুলো কি? বুক অফ রিলিজিয়ন্স, বুকস অফ
রিলিজিয়ন। বুকস অফ রিলিজিয়ন যেগুলো আছে সেগুলোও কিন্তু ক্যাপিটাল লেটারে আমরা লিখতে হয়। কেন ক্যাপিটাল লেটার লেখার কারণ হচ্ছে কি, এগুলো সবসময় ইন্ডিকেট করে, এগুলো পার্সোনাল, এগুলো কি ইন্ডিকেট করে, এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো প্রপার নাউনকে ইন্ডিকেট করে, ওই জন্য এগুলোকে ক্যাপিটাল। যেমন কোরআন, বাইবেল, গীতা, রামায়ণা, এগুলো আমরা কি করবো সবসময় ক্যাপিটাল লিখতে হবে। এইগুলো যখন আমরা পরীক্ষার খাতায় স্মল লেটার্সে লিখবো, যখন স্মল লেটার্সে লিখবো তখন কি এক্সামিনার অটোমেটিক্যালি কেটে দেবে, নাম্বার দেবেন। এর জন্য তোমার প্রপার নাউনকে কমন নাউনকে আলাদা আলাদা ডিভিশন করতে হবে। যখন তুমি ক্যাপিটাল লেটার্স দিয়ে লিখছো তখন এটা প্রপার নাউন, যখন এটা স্মল লেটার দিয়ে লিখছো এটা কমন নাউন হয়ে যাচ্ছে। এই যে নাউনের যে ডেফিনেশন আছে, নাউনের যে শ্রেণীবিভাগ আমি আলাদা করে দিচ্ছি, এর জন্য আমার নাম্বার পাবো না। এই জন্য ক্যাপিটাল লেটার কখন লিখতে হবে, স্মল লেটার কখন লিখতে হবে, এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট।